দেশে দিন দিন প্রতারণা বেড়েই চলেছে। আর শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে। এ রাজ্যেও তার থেকে বাদ নয়। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসছে প্রতারণা চক্রের অভিযোগ। বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক অভিযোগ জমা পড়েছে, আর তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এবার আন্তর্জাতিক সাইবার অপরাধের আরেকটি ঘটনা সামনে এলো। পুরসভার পৌরপ্রধানের পরিচয়পত্র ব্যবহার করে ফোনের সিম তুলে আন্তর্জাতিক অপরাধ ঘটানো হয়েছে, এমনটাই একটা খবর। আফজল খান এবং করিম মুসা নামে আন্তর্জাতিক দুই অপরাধী ওই সিম ব্যবহার করে অপরাধের কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের ঘটনা এটি। বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে শুভঙ্কর চ্যাটার্জি নামে এক ব্যক্তি ফোন করে উত্তম দাসকে। নিজেকে সাব ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেওয়া হয়। ওই ব্যক্তি জানান যে উত্তম দাসের নথি ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধমূলক কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। সেই বিষয় নিয়ে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। লালবাজার থেকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে কথা বলে উত্তম। যদিও বিষয়টি সন্দেহজনক হওয়ায় পরবর্তীতে ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন। নগরপালের পরামর্শে লিখিতভাবে টিটাগড় থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন উত্তম দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস বলেন, এটা সত্যি না ভুয়ো কল ছিল সেটা আমি বলতে পারবো না, কারণ বিষয়টি তদন্ত সাপেক্ষ। কি বলছেন চেয়ারম্যান উত্তম দাস, শুনবো। আজকে সকাল 10:30টার সময় আমার একটা ফোন আসে। সেই ফোনে প্রথম বলে যে আমি ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি বলছি, কলকাতা লালবাজার সাইবার ক্রাইম। তাহলে কি হয়েছে? তখন আমাকে বলা হয় যে আমার ডকুমেন্ট থেকে একটা সিম বের করা হয়েছে, সেই সিমটা ইন্টারন্যাশনাল যে ক্রাইম সাথে যারা যুক্ত আছে, আফজল খান এবং করিম মুসা, তারা ব্যবহার করছে। সেটার কারণে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস করা হয়েছে। এই নাম্বারটা ওরা ইউজ করছে, সেটা হচ্ছে আমার ডকুমেন্টস নিয়ে বের করে, যে কারণে আমাকে যে কেস করেছে হাইকোর্টে, উনি আবার কনফারেন্সে যে ওখানে বোম্বে ক্রাইম ব্রাঞ্চের সাথে আমাকে কথা বলেছে, তিনি আমাকে বলছেন আপনি এখানে ক্রাইম ব্রাঞ্চে এসে আপনি কিভাবে কি আপনার ডকুমেন্টস কোথা থেকে কি হয়েছে, আপনি কোথায় কবে জম্মু কাশ্মীর গেছেন, কবে বোম্বে গেছেন, ডিটেলস করে আপনি আমাকে পরে ফোন করলেন আপনি? হ্যাঁ, না এটা ওই তখনই সাথে সাথে ও কনফারেন্সে নিয়ে এটা করেছে। কার সাথে? মুম্বাই? হ্যাঁ, তা এরপরে আমি বললাম ঠিক আছে, এই ব্যাপারে আমার কোনো জড়িতও নেই, কিছু নেই, আমি জানি না, হ্যাঁ আমি নিজেই দেখছি কোথায় কি করা যায়। তখন আমাকে বললো ঠিক আছে, আপনি 10 মিনিটের মধ্যে আপনার কাছে হোয়াটসঅ্যাপ কল করছি, ভিডিও কল করছি। সেই ভিডিও কল আমি বলি, ভিডিও কলে আমি কোনো ফোন ধরছি না। তা এই অবধি কথা। কিন্তু সেটা আমি আমাদের পুলিশ কমিশনারকে জানিয়েছি। পুলিশ কমিশনার যথারীতি আমাদের ইন্সপেক্টর ব্যারাকপুর যে ক্রাইম ব্রাঞ্চ আছে, সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, তাদেরকে জানিয়ে বলে দিয়েছে ব্যাপারটা দেখার জন্য। এই ঘটনার পর তিনি জনসাধারণকে সজাগ এবং সচেতন থাকার পরামর্শ দেন। এই ধরনের কর্মকাণ্ডে তিনি যথেষ্ট চিন্তিত। কি বলছেন চেয়ারম্যান উত্তম দাস, শুনবো। ফেক না অরিজিনাল এটা আমি বলতে পারবো না, সেটা এখন তদন্ত সাপেক্ষে আপনাদের জানানোর একটা ব্যাপার। এই ধরনের ঘটনা, বহু ঘটনা ঘটছে, এটা বোধহয় মানুষের কাছে আপনাদের মাধ্যমে আরো বেশি করে পৌঁছানো প্রয়োজন আছে। আপনি কি কোনো সময় বোম্বে কিংবা জম্মু কাশ্মীর গিয়েছেন? বোম্বে আমি 8 বছর আগে গেছি, জম্মু কাশ্মীরের জীবনে কোনদিন যাইনি। আপনি কি আতঙ্কে আছেন? দেখুন, এই ধরনের ঘটনা আতঙ্ক একটু চিন্তায় তো ফেলে। হ্যাঁ, নিজের কাজকর্ম নিজের একটু তো চিন্তায় যারা আছে। করেছিল তারা কি আপনার পরিচয় জানে যে আপনি ব্যারাকপুর পৌরসভার? আমি বলেছি আমি 17 বছর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান আছি।
তখন কি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও বাংলায় কথা বলেছিল প্রথম যিনি শুভঙ্কর চ্যাটার্জি সে বাংলায় বলেছে, আর যেটা কনফারেন্সে নেওয়ার পরে আমাকে শুভঙ্কর চ্যাটার্জি, আপনি হিন্দি বোঝেন তো? আমি বললাম, হ্যাঁ ভালো বুঝি। কনফারেন্স কল ছিল না, তোর পাশে ছিল। না, কনফারেন্স কলে নিয়েছে। আপনাকে ভিডিও কল করেছিলেন তো? ভিডিও কল আমি ধরি না, করবে বললো, আমি বললাম ভিডিও কলে আমি কথা বলবো না। ভিডিও কল করতে ছিল কে? কলকাতা না মুম্বাই? ওখান থেকেও বলেছে, এরাও বলেছে। না, এখান থেকে কলকাতার থেকে বললো যে আপনাকে 10 মিনিটের মধ্যে ভিডিও কল করা হচ্ছে, আপনি কথা বলে নিন। কিন্তু আমি বলেছি আমি ভিডিও কলে কথা বলি না। আর ফোন এসছে? তারপরে আর ফোন আসেনি। আর এমনি যখন মুম্বাই কথা বললো তখন বললো আপনি গেছেন কাশ্মীর গেছেন কিনা। আপনি কবে কাশ্মীর গিয়েছেন আর কবে বোম্বে গেছেন, এটা নিয়ে আপনাকে বোম্বে সাইবার ক্রাইমে আসতে হবে, এখানে কথা বলতে হবে। সেটা ছোট ফোন এসেছিল। হ্যাঁ, আমার ছোট ফোনে এসছে। আমি তারপরে হোয়াটসঅ্যাপ কল ওরা করতে চেয়েছে, আমি ওটাকে রাজি হই। আর ফোন করে না। পুলিশ কি বললো? তা আমাকে সিপি সাহেব বললেন যে দেখুন, এটা নিয়ে অনেক ঘটনা ঘটছে, এখন রাইট অর রং এটা আমরা তদন্ত সাপেক্ষে। তো উনি আমাদের আইসিটি নগর এবং ক্রাইম ব্রাঞ্চ যেটা আছে বারাকপুর সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, আইসি, তাকে ফোন করে বলে দিলেন যে একটা কমপ্লেন নিয়ে এটাকে রাখুন, তারপর আমি বাকিটা আমি দেখে নিচ্ছি। দেশে দিন দিন প্রতারণা বেড়েই চলেছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্য তার থেকে বাদ নয়, আর এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটে চলল। আর এবারে এমন একজনের নামে সিম তোলা হলো যা রীতিমতো হইচই পড়ে গেল। পুরসভার পৌর প্রধানের পরিচয়পত্রকে ব্যবহার করে ফোনের সিম তুলে আন্তর্জাতিক অপরাধ চক্র নাকি কাজ করছে। আফজল খান এবং করিম মুসা নামে আন্তর্জাতিক দুই অপরাধী ওই সিম ব্যবহার করে অপরাধের কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের ঘটনা হচ্ছে এটি। বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের ক্রাইম বিভাগে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে শুভঙ্কর চ্যাটার্জি নামের এক ব্যক্তি ফোন করে উত্তম দাসকে। নিজেকে সাব ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি জানান, উত্তম দাসের নথি ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধমূলক কার্যকলাপ করা হচ্ছে। আর এদিকে কি বলছেন উত্তম দাস, শুনবো। আজকে সকাল 10:30টার সময় আমার একটা ফোন আসে। সেই ফোনে প্রথম বলে যে আমি ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি বলছি, কলকাতা লালবাজার সাইবার ক্রাইম। আমি কি হয়েছে? তখন আমাকে বলা হয় যে আমার ডকুমেন্টস থেকে একটা সিম বের করা হয়েছে, সেই সিমটা ইন্টারন্যাশনাল যে ক্রাইম সাথে যারা যুক্ত আছে, আফজল খান এবং করিম মুসা, তারা ব্যবহার করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।